প্রবাস থেকে দেশে আসার পর সব থেকে বড় ধাক্কাটা আমি তখনই খেলাম যখন শুনলাম আমার নিজের বউ অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। মা, সাথী, ও মা, এই সাথী, তোমরা কোথায়? কেমন আছো মা? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? আছি, ভালো আছি। সাথী দেখতেছি না। আর উনি উনি কে? ও ও হইল মাহি, আমার বোনের মাইয়া। কয়দিন আগে না ডিভোর্স হয়ে গেছে। তো ও তো একলা, বাবা মা আমিও তো একলা। এই জন্য ওরে কইলাম যে আমগো বাড়িতে থাক। এই যে নাতিনটা লইয়া এই যে আমগো বাড়িতে আয়া পড়ছে। আর সাথীকে দেখছি না। ইয়ে মানে সাথী তো বাড়িতে নাই। বাড়িতে নাই? তাহলে গেছে কই? ও না একজনের লোকে ভাগিয়ে গেছে গা। কি ওরা লোকে ভাগে গেছে মানে? হ বাবা, আমি যা কইতাছি না সত্যি কথা কইতাছি। আমি তো তোর মা, আমি কি তোর লোক মিথ্যা কথা কমুক? কই, তুমি তো আমাকে কখনো জানাও নি। কেমনে জানাবো? তুই প্রবাসে থাকস, তোর কাছে এই ধরনের কথাগুলো যদি জানাই তোর কি মন খারাপ হইব না? তুই কেমনে হইনে কাজ কাম করবি? এর জন্য কি তার আমি ফোনে পাই নাই? আমি যখন তোমার ফোন দিলাম, যখন কইলাম যে সাথীর লোকে একটু কথা কমো, তুমি তোমার নানার কথা কয়ে কথাটা ঘুরাই দিলা। শোন বাবা, আমি আগেই জানতাম যে এই মাইয়া ভালো না। শুধু তোর মুখের দিকে তাকায় থাক না, আমি তোরে কিচ্ছু কই না। থাক, আমার পোলায় যদি এই মাইয়ার লগে সংসার কইরা সুখে থাকে, শান্তিতে থাকে, তাইলে তা আমার অসুবিধা কি ক? কিন্তু এই মাইয়া সংসার করি না, মাইয়া না তো। দেখ, প্রবাস থেকে টাকা পয়সা পাঠাইছস, হাতায়া ও এক পোলার লগে বাগ্যা গেছে গা। আমি তো তোর কাছে কইতে চাই নাই। আমি যদি এই বউর কথা তোর কাছে কই, তুই আবার কবি আমি বউরে দেখতে পারি না, তোর কাছে বউয়ের বদনাম কই। এই জন্য বাবা আমি না মুখ বুঝা সহ্য করছি। আমি কইছি যে তুই বিদেশ থেকে আসলে তখনই আমি তোরে সব কথা কম। কিন্তু মা, সাথী তো এরকম মেয়ে ছিল না। ওই তো আমারে ভালোবেসে বিয়ে করছে, আমার কথা দিয়েছে সারা জীবন আমরা এক লগে থাকবো। আরে বাবা রে, এখনকার মাইয়ার কথার দাম আছে। কত মানুষের কত রকম কথা দেয়। ওই থেকে একটা মাইয়া ধরে লই আইছস, ওর নাম ঠিকানা নাই, জন্মের ঠিক নাই। যদি ঠিক থাকতো তোর মতো একটা পোলারে ফালাইয়া দিয়া আরেকটা পোলার লগে চলে যেতে পারতো। আর বাজান রে, যাওনের আগে ঘরের থেকে টাকা পয়সা সোনা গয়না সব লইয়া ভাগ্যে গেছে। ভাগ্যেস আমার গলার থাকে না, এই চেনটা নিতে পারে নাই, তা নইলে গলাটা কাটতে হয়ে যেত। কি কইতেছে এগুলা? টাকা পয়সা গহনা গাড়ি সবকিছু নিয়ে ফেলাইছে? আরে বাজান রে, আমি কি তোরে মিছা কথা কমু? আমি তো তোর মা। বাবা তুই আসবি, আমার তো জানাই আসবি না? তাহলে আমি বাজার করতাম, তোর পছন্দ মতো জিনিসপত্র রান্না করে রাখতাম। এই যে 2 দিন আগেই তো তোর লোক আমার কথা হইলো, কই আমাদের কিছু কইলি না? ভাবলাম যে 2 দিন পরে তো দেশে আইতেছি, জানাই কি করব। আমি হঠাৎ করে গেলে হয়তো বা সবাই খুশি হইব, কিন্তু আইসা যে এমন একটা খবর পাবো এটা আমি বুঝতে পারিনি। বাজান, তোরে দেখে আমি অনেক খুশি হয়ে গেছি বাজান। তুই কোনো মন খারাপ করবি না। আমি ভালো মাইয়া দেখা, সুন্দরী মাইয়া দেখা তোরে আবার বিয়া করাবো। তুই সুখেই থাকবি বাবা, এসব নিয়ে চিন্তা করিস না। আয় বাবা, ভিতরে আয়, আয়। খালা, আরে তুই আমার লগে আয়, আরে খালা কি করতেছো? কই যাও? তো জরুরি কথা আছে। কি কথা কইবা? আর খালা তুমি কথা কোনোর জন্য আমার বাগানে ডাইকে আনছো, ঘরে কইলেই তো হইতো। আরে ঘরে এই ধরনের কথা কম যাইবো না, এই জন্য তোরে বাগানে টাইনা নিয়ে এসি। শুন, আমার পোলা না বিদেশ থেকে অনেক টাকা পয়সা সোনা গয়না আনছে, আর ওর নামে কিন্তু অনেক সম্পত্তি। মাশাআল্লাহ, তো ভালো খবর। তোমার পোলায় প্রবাস থেকে অনেক টাকা পয়সা আনছে, তুমি এখন আরামে এসে জীবন কাটাইবা আর সম্পত্তি ফাইভে পা তুইলা খাইবা। এই কথা আমার কনের কি আছে? পোলা তোমার, পোলা আমার না, বুঝছো খালা? আরে বোকা মাইয়া, বুঝোস নাই আমি তোরে কি কইতে চাইতাছি। শোন, পোলার বাপের লগে আমি এমন প্রেমের ভালোবাসা কইরা হ্যাঁ লগে বিয়া বইছি, এত সম্পত্তি দেখা। আরে সম্পত্তিটা আমার নামে নিমু ওরকম চিন্তা ভাবনা করছি। বেড়া মরে গেছে, মইরা যাওয়ার আগে উইল করে গেছে সব পোলার নামে। দেখ, আমার নামে না কিচ্ছুই দিয়া যায় না, আজকে পোলার নামে সব সম্পত্তি দিছে। আমি তো কোনো কিছু ভাগিদার না, তুই তো আমার বোনের ভাইয়া। আমি চাই আমার পোলার লগে তোর যদি বিয়া দিতে পারি, তাহলে সব সম্পত্তি টাকা পয়সা সব তোর আর আমার হইব। খালা, তুমি কি আমার কষ্ট দেওয়ার লেগে এই কথা কইলা?
আমি হলাম একটা ডিভোর্সি মাইয়া, তার উপরে আমার একটা বাচ্চা আছে। আমার কি তোমার পোলায় মাইনা নিব? রাজি হইব না, হওয়ামু রাজি, অসুবিধা কি? তুই এসব নিয়ে চিন্তাই করিস না। আমার সংসারের কপাল নাই। যদি সংসারের কপাল থাকতো তাহলে তো আমার প্রথম সংসারটাই হইতো। আমারে এইসব কথা কয়ে লাভ নাই। তোমার পোলা আমারে বউ হিসেবে কোনোদিনও মানবে না। আর আমি খুব ভালো করেই জানি তোমার পোলায় তার বউরে অনেক ভালোবাসে। দেখবা কোথাও থেকে খুঁজে টুইজে সে তার বউরে ঘরে নিয়ে আইছে। আরে আমার পোলার বউ এই বাড়িতে অনের পর থেকে ধরে না আমারও তো খবরদারি করতে আছে। আমি তো সেটা হইতে দিব না। এমন চালছি বাড়ির থেকে তারাই আসাস। এই ঘটনা তো আমি ছাড়া তুই ছাড়া কেউ জানে না। শোন, আমার পোলায় যেসব খাওয়ান পছন্দ করে রান্না করে ওর সামনে নিয়ে যাবি। আর এই ধরনের পোশাক আশাক করবি না, সুন্দর সুন্দর কাপড় চোপড় পরবি, সাজ্জা গুই ওর সামনে দিয়ে খালি ঘোরাঘুরি করবি। তাইলে সে না আমার পোলা নজরটা তোর দিকে পড়বো। আচ্ছা ঠিক আছে খালা, তুমি যেমনে কইবা আমি হেমনেই চলবো, কোনো সমস্যা নেই। চলো ঘরে চলো। চল, এনে বেশিক্ষণ থাকুন যাবে না, কেউ দেখে লাগবে। চল চল চলো চলো। বাহ, তোরে তো খুব সুন্দর লাগতেছে। এইভাবে সবসময় সাজ্জা গুজে আমার পোলার সামনে থাকবি। দাঁড়া, পরে ডাকতেছি। দীপু, বাবা, ভাত খাইতে আয়। শোন, এই দেখ তরকারি। এই তরকারি কিন্তু আমি রান্না করি নাই। কে রান্না করছে জানোস? এই যে আমার বোনের মাইয়া রান্না করছে। ও কিন্তু অনেক মজার রান্না করে। তো খা খা, তোর খাই। আচ্ছা যাও। দেখ, ঠিক আছে। দারুণ মজা তো, খুব দারুণ রান্না করে। আচ্ছা বাবা, একটা কথা কই। বলো না। আমার বোনের মাইয়া তোর কাছে কেমন লাগে? ভালো, দেখতে শুনতো তো মাশাল্লাহ। এই যে আমাকে বাড়িতে আইসে ঘুরতেছে ফিরতেছে, রান্না করতেছে, খাওয়াইতেছে, ভালোই তো। হ্যাঁ, আচ্ছা আরেকটা কথা, তোর ডিভোর্স হয়ে যাওয়ার পরের থেকে ধরে না আমি অনেক জায়গায় অনেক মাইয়া খুঁজছি তোরে বিয়ে করানোর লিখে। একটা ভালো মাইয়াও বিশ্বাস কর পাইলাম না। কত বাড়িতে খবর লাগাইলাম, কোনো জায়গায় ভদ্র মাইয়া ভালো মাইয়া পাওয়াই যায় না। তুই এক কাজ কর, তুই না ইয়ার আমার বোনের মাইয়ারে বিয়ে করে না। মা, তুমি কি শুরু করলা তুমি? আরে উনি তো একটা ডিভোর্সি মেয়ে, তাই না? ওনার বাচ্চা আছে, আর তুমি কখন কি বলতে হয় না সেই জ্ঞানটা তোমার ভিতর নেই। আমি কেন ওনাকে বিয়ে করতে যাবো? তো কি হয়েছে ওর ডিভোর্সি? ওর লগে তো ডিভোর্সি হয়ে গেছে, আর ওর বাচ্চা আছে দিয়ে কি হয়েছে? আমাকে যত বড় বাড়ি, এই বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে কোনো অসুবিধা হইব? আমারও একটা খেলার সঙ্গী পাইয়া গেলাম। আর ওর ডিভোর্সের কথা যে তুই কইলি, তুই কি ডিভোর্সি না? তুইও তো ডিভোর্সি। আমি যত জায়গায় বিয়ার কথা কইছি না, অত জায়গায় কইছে আপনার পোলায় তো ডিভোর্সি। কোনো আবিয়াতি মাইয়া না, তুই পাবি না। আর আমার বোনের মাইয়া যে লক্ষ্মী, এই যাওনের পরে ধইরা আমার সব কাম কাজ করে দেয়, আমার খেজমত করে, আমার খেয়াল রাখে। দেখোস না তোর কত খেয়াল রাখতেছে। তোমার বলছে আমি বিয়ে করবো, আমার জন্য মায়া দেখো বলছে তোমার যত সহাচারি পেছাও। ভালো লাগে আমার সুস্থ। খালা, আমি তোমার আগেই কইছিলাম এইসবের কোনো দরকার নাই। আমার কপালে এরকম সংসার টংসার নাই। যদি থাকতো প্রথম বিয়েই আমার ঠিক কাজ যেত। তুমি শুধু শুধু এই পাগলামি শুরু করছো। আমার কতগুলো কথা শুনলাম। আরে দূরও, তুই এত কথা কসকে লিগে? একটা জিনিস হাতের মুঠে আনতে হইলে না একটু সময় লাগে। তুই কোনো চিন্তা করিস না, যা করার আমি করবো। তুই খালি আমার প্রত্যেকটা কথায় হ্যাঁ 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 করবি, বাস তাই লিখল। আমার একটু মেজাজ গরম হয়েছে, তাতে কি হয়েছে? তুই দেখতে মাশাআল্লাহ যে সুন্দর, ঠিকই রাজি হয়ে যাবি, তুই চিন্তা করিস না। তুই খা, তুই বসে লিখে তোর তোর খা, আমিও খাওয়া শুরু করে দিই। আমি কিন্তু এই বিয়েতে রাজি ছিলাম না। মা অনেক জোরাজুরি করলো। মায়ের জোরাজুরিতে শেষমেশ বিয়ে করতে বাধ্য হয়েছি। আসলে আসলে হয়েছে কি, মানে বিয়ের সাথে তো একটা প্রিপারেশনের ব্যাপার। কোনো ধরনের প্রিপারেশন ছাড়াই কাজে ডেকে হঠাৎ করে আমার বিয়েটা দিয়ে দিল। আচ্ছা, আমার এই বিয়ে করে তুমি খুশি তো? আমি অনেক খুশি। বিশ্বাস করেন, আমার একটা জায়গা হইল। আর তাছাড়া এই খালাম্মা ছাড়া আমার তো আর জীবনে কেউ নাই।
আমি তার লাগে সারা জীবন থাকতে পারবো, এটা ভাইবে আমার অনেক খুশি লাগতেছে। আপনার মতো একটা মানুষ পেয়েছি, আমি তাতে মেলা খুশি হয়েছি। শুধু আপনার কাছে আমার একটাই কথা, আমার মাইয়াটার আপনারা দেখে রাখবেন। আমার তো আর কেউ নাই, ওরা দেখে রাখার মতো কেউ নাই, এতটুকুই আমার চাওয়া। আমি এই সংসার নিজের হাতে আগলায় রাখবো, আপনার মার সেবা যত্ন কোনো কিছুতে কম হইব না। ঠিক আছে, তুমি যখন আমার সংসারের দায়িত্ব নিয়ে ফেলাইছো আর তোমার সামান্য একটা বাচ্চার দায়িত্ব আমি নিতে পারবো না, কোনো অসুবিধা নাই। আমি ওরে বাবার আদর দিয়ে একদম বড় করব। আমি যখন বিদেশে আছিলাম তখন আমার বউ সাথীর জন্য এই গহনাগুলো আমি কিনছিলাম। তো আইসা দেখি যে হঠাৎ করে বাড়ি থেকে চলে গেছে, তো তার তো আর দিতে পারি নাই। এখন তুমি আমার বউ, এটার অধিকার তোমার, আমি তোমার এটা দিতে চাই। এই নাও, এটা তোমার কাছে থাকো। আর এই টাকাগুলো তোমার কাছে, এই টাকাটাও রাখো। গহনাটা তোমার পছন্দ হয়েছে? অনেক বেশি পছন্দ হয়েছে। আচ্ছা দাও, আমার কাছে দাও, আমি তোমাকে পড়াই। এইটা পড়াই। খালা, দেখো তো আমার কেমন লাগতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, তোরে তো অনেক সুন্দর লাগতেছে। আর তুই আমার খালা কইতাছস কি লিগে? আমি না তোর শাশুড়ি হয়ে এখন। আচ্ছা যাই হোক আম্মা, শোনো, কালকে রাইতে বাসর ঘরে তোমার পোলা আমার অনেক কিছু দিছে। আমার এই যে গলার এই গহনাটা এটা দিছে, তারপরে এই যে কানের ঝুমকা দিছে, হাতের বালা দিছে, আর আমার নগদ কিছু টাকাও দিছে। আমি কইছিলাম না আমার পোলায় অনেক টাকা পয়সা সোনা গয়না লই আইছে। আচ্ছা ভালো কথা, টাকাগুলো কই রাখছস? টাকাটা তো আমি আমার ঘরে ডয়ারে রাখছি, তুমি কোনো চিন্তা করো না, আমি সাইরে রাইখা দিচ্ছি, কোনো চিন্তার কারণ নাই। আরে না, টাকাগুলো তুই আমার কাছে দিয়ে দিবি। পোলার হাতে যখন টাকা পয়সা শেষ হয়ে যাবে তোরগুলো নিয়ে ভাঙিয়ে ফেলাইবো। তার থেকে ভালো আমার অ্যাকাউন্টে রাখবো, পরবর্তীতে না ওই টাকা আমরা বাকযোগ করে নিয়ে যাবো। এমনই তো কথা ছিল। ক আচ্ছা ঠিক আছে, তোমার পোলার টাকা তোমার কাছে রাখবা, এটা আমার কোনো আপত্তি নেই, আমি তোমার কাছে টাকাগুলো দিয়ে দিব না। আচ্ছা তোমার পোলায় যদি আবার টাকা চায়, আমার যদি জিগায় আমি যে টাকাগুলো দিচ্ছি সেগুলো কই, তখন আমি কি করবো? আরে না, তুই বউ তোরে টাকা দিছে এই কথা কি আমার পোলায় জিগাইবো? না না না, জিগাইবো না। আর জিগাইলে এটা পরেরটা পরে দেখা যাবে। আস্তে আস্তে আমি তোরে সবকিছু শিখিয়ে দিব। মনে করেছ করেছ? চলো। কিরে, কইতে এলি তুই? আমি তো গেছিলাম উত্তরপাড়ায়, তুই করতে এলি? আমি তো গেছিলাম বাজারে, একটু কাজ কারবার আছিল তো, ওই বাজার থেকে কাজটা সাইরে এলাম। তো তোর কি খবর? তোর তো কোনো খোঁজ খবরই পাওয়া যাইতেছে না বেটা। বিদেশ থেকে আইসস, এত টাকা পয়সা কামিয়ে আইসস, আমাকে তো একটু খোঁজ খবর রাখতেও পারস। আর কইস না, বিদেশ থেকে আইছি ঠিক আছে, কিন্তু মন মেজাজ খুব একটা ভালো নাই। মন মেজাজ ভালো নাই কেন? আছি একটু অশান্তির মধ্যে আছি। ও বুঝছি বুঝছি, আসলে সংসারে যদি শান্তি না থাকে মন মেজাজ তো ভালো থাকার কথা না। তোর বউটা ভাগ্যে গেল, এই জিনিসটা আসলে মানার কথা না। এত এত টাকা পয়সা কামাস, অথচ তোর বউ ভাগ্যে গেছে, এই জিনিসটা আসলে মানা যায় না। যাক, আচ্ছা শুনলাম ওই দিন চাচি নাকি জমি টমি কিনছে। হ্যাঁ, আমি তো টাকা পাঠিয়েছিলাম বিদেশ থেকে, সেই টাকা দিয়ে জমিটা কিনছে। তুই বিদেশ থেকে টাকা পাঠাইছস, কিন্তু আমি যতদূর জানি চাচি তো তোর নামে তো জমি কিনে নাই। আমার নামে জমি কিনে নাই মানে? টাকা পাঠাইছি আমি, আর মায় আমার নামে জমি কিনে নাই, তাহলে কার নামে কিনছে? চাচির নামে জমি কিনছে, তোর নামে তো জমি কিনে নাই। কি করছ তুই এগুলা? মার নামে জমি কিনছে, অথচ টাকাটা পাঠিয়েছি আমি, আমার নামে কেন নয় কথা? সেটা না করে মা তার নামে জমি কিনছে, এটা কেমনে করে পারলো রে? আরে তুই টাকা পাঠাইছস এটা সত্যি কথা, হয়তোবা তোর মায় হ্যাঁ নামে কিনে নিছে। আচ্ছা একটা কাজ কর, তুই বাড়িতে যা, বাড়িতে গিয়া তোর মার সাথে একটু
কথাবার্তা বল, বইলা দেখ যে আসলে জমিটা কার নামে কিনছে। ওই দিন তো চাষির লগে দেখা হইলো, চাষির এসটি অফিস থেকে আইসা চায়ের দোকানে আমগুর সাথে দেখা হয়েছে। দেখা হয়ে বলে বাবা আজকে তো আমি জমি কিনছি। আমগুলো খুশির টেলা চা রুটি বিস্কুট কত কিছু খাওয়াইলো। তুই যা বাড়িতে যা, বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখ তোর মায়ে আসলে তোর নামে কিনছে না তোর মায়ের নামে কিনছে জমিটা, ভালো করে খোঁজ খবর নে। গেলাম। ঠিক আছে, আজকে আমার জানতে হইব আমি বিদেশ থেকে টাকা পাঠাইছি, আমার নামে জমি কিনছে নাকি মায়ের নামে জমি কিনছে, জানতে হইব আমার। মা, বাবা, মা, বাবা, কই গেছো? কি রে বাবা, কি হয়েছে? তোমার কাছে যে টাকা পাঠাইছিলাম জমি কেনার লেগা, সে জমি তুমি কার নামে কিনছো? ইয়ে মানে কেন, কি হয়েছে বাবা? কি হয়েছে মানে কি, তুমি কার নামে কিনছো সেটা কও। ইয়ে মানে আমার নামে কিনছি। তোমার নামে কিনছো মানে আমি টাকা পাঠাইছি, তোমার নামে কিনছো কেন? আরে তুই যে টাকা পাঠাইছস, আমার কোন অ্যাকাউন্ট আছে? তুই তো তোর বউর অ্যাকাউন্টে টাকা পাঠাইছস। আমি তো কইলামই যে তোর বউ বাড়ি ঘরে টাকা পয়সা সোনা ঘরে সব লয়ে তো বাকছে, আর ওই অ্যাকাউন্টে টাকাটা লয়ে তো বাকছে। কি কইতেছো এগুলা? টাকা পয়সা লয়ে ভাগে গেছে, তাইলে যে তুমি যে জমিটা কিনলা তুমি টাকা পাইলে কই? আরে তোর বাপে মরে যাওয়ার আগ দিয়া আমার কাছে কিছু ক্যাশ টাকা দিয়ে গেছিল, আমি তো ওই টাকাটা দিয়ে জমিন কিনছি। আমারে কইছিল জমি জমা কিনতে। আরে তোর বাপে তো দিয়েই মরে গেল, তোর বাপে বাচ্চা থাকলে তো তোর বাপের নামে জমিনটা লিখতাম। ও আমি নিরুপায় হয়ে আমার নামে লিখছি। শুন বাবা, আমার নামে যেন জমিন নিছি, আমার থাকা মানে তোর থাকা। আমি কি কবরে লয়ে যাবো সম্পত্তি? এতগুলো টাকা জমি কেনার লাগা পাঠাইছি, আর হয়ে গেছে। আমি আমি কি আমি তো কোথায় ফকির হয়ে গেলাম একেবারে। আরে ওই অলক্ষী অপয়া বউ তোর জীবন থেকে গেছে গিয়া, এটাই তো আল্লাহ তোমার লাখো শুক্রিয়া। শোন, টাকা পয়সা গেলে টাকা পয়সা আইবো, তুই জীবনে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবি। এখন থেকে ইনকাম করানোর ব্যবস্থা শুরু করে দে। বড় বাসা বাসা আল্লাহ, কত কষ্ট কইরা একটা সম্পত্তি মাত্র আমার নামে নিলাম, এটাও হাতছাড়া হয়ে যান ধরছিল। আল্লাহ, আমি বাচ্চা থাকতে এটা হইতে দিব না। খালা এখন কথা কই, তুমি যে কি শুরু করছো, আল্লাহ না করো আমার এই সংসারটাও যদি ভাঙা যায়। এই তুই এগুলা কি কইতাছস? তোর সংসার কি লিগে ভাঙবো? আমার জানো অনেক ভয় করে, এই সংসারটা যদি আমার কপালে না টিকে মানুষ আমার অনেক খারাপ করবো। তোর কোনো ভয় নাই, আমি বাচ্চা আছি না, আমি তোর খালা, আমি তোর শাশুড়ি, আমি বাচ্চা আছি না। আমি বাচ্চা থাকতে তোর সংসারের কোনো কিচ্ছু হইব না, তুই খালি আমার কথা মতো চলবি। তারপরও আমার অনেক ভয় লাগে, আমার কোনো সম্পত্তির দরকার নাই, তুমি চুপচাপ থাকো, হ্যাঁ সম্পত্তি হ্যাঁ যেমন চাই তাই করুক। আর তাছাড়া আমরা তো ভালোই আছি, খাওয়ার পরে আমাকে রাখতেছে, সব চাহিদা পূরণ করতেছে, যখন যেটা লাগতেছে এটা দিতেছে। এত সম্পত্তির লোভ ভালো না খালা। এই তোরে বিয়ার আগে আমি কি বলছিলাম, কথাগুলো তোর মনে নাই? বলছিলাম যে এই সব সম্পত্তি তোর আর আমার হইব, তুই এসব হইতে নাক গলাবি না। আমি যেমনে যেমনে কবু অমনে চলবি, আমার মুখে মুখে কোনো কথা কবি না। আগে জামাই যে লাথি দিয়া বাইর করে দিছে, ডিভোর্স দিয়ে দিছে, এখন যদি এইটাও হয়ে যায় না তাহলে রাস্তা রাস্তা বিক্রি করে কারণ লাগবে। শোন, এত কথা দরকার নাই তো, তুই এখন ঘরে যা, আমার পোলার মাথাটা গরম হয়ে গেছে, ওরে ভালো মন্দ গিয়ে খাওয়াই আর মাথাটা ঠান্ডা কর, যা। আচ্ছা ঠিক আছে। খাইও না না। কি রে বাবা, তোর কি মন খারাপ নাকি? না, আমি ভাবতেছি আমি বিদেশ যাব না, আমি দেশে কিছু করবো। দেশে কিছু করবি? ঠিক আছে কর, কিন্তু কিছু যে করবো তার জন্য তো টাকা পয়সা দরকার। তাই কইতেছিলাম যে টাকা পয়সা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি আমার কিছু টাকা দাও। আমার কাছে টাকা পয়সা চাইতেছস, আমি টাকা পাবো কই? আর আমার কোনো অ্যাকাউন্ট আছে যে তুই আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছস? যা পাঠাইছস তো বোর অ্যাকাউন্টে পাঠাইছস। তোমার অ্যাকাউন্ট নেই ঠিক আছে, কিন্তু আমি সাথীর অ্যাকাউন্টে টাকা পাঠাইছি এবং কইছি যে তোমার জন্য টাকাটা দেয়, আবার তুমি তো কইছো টাকাটা পাইছি, আমি ওই টাকার কথা কইতেছি। আমি ভয়ে কইছি, ভয়ে মিথ্যা কথা কইছি। তোর বউ আমারে ভয় দেখাইছে যে কইতাম যে আমি টাকা পাইছি, আসলে আমি কোন টাকা পয়সা পাই নাই। টাকা পাও নাই মানে? আমি একটা জিনিস বুঝতেছি না, আমার মাথা একেবারে আওলাই যেতেছে। আমি যখনই কোনো বিষয়ে কথা কই তখন তুমি সাথে দোয়াই দিয়ে একবার পার পেয়ে যাও। মানে কি হয়েছে বুঝতেছি না কিছু। আচ্ছা বাবা,
আমি যে তোরে বারবার কইতাছি যে সাথী টাকা পয়সা সোনা গয়না সব কিছু লিয়ে পলাইছে, আমি কি তোর লোকে অভিনয় করতেছি, মিথ্যা কথা কইতাছি? আমার তো আমার সেটাই মনে হইতেছে। সব কিছু কেমনে নি কি কয়, আমি টাকা পাঠাইছি তুমি কই টাকা পাইছো, আবার এখন কইতেছো টাকা নিয়ে গেছে গা। তোর কথাটা শুন না আমার মরে যেতে ইচ্ছা করতেছে। এত কষ্ট করে পোলারে লালন পালন করলাম, বিদেশ পাঠাইলাম, আর তুই আমার কাছে টাকা পয়সা না পাঠায় বইয়ের কাছে পাঠাইছস। আজকে বই টাকা পয়সা নিয়ে ভাগ্যে গেছি গা, আর সব দোষ এখন আমার হয়ে গেল, আমার হয়ে গেল। সব দোষ আমার, আমি যে খাটাখাটি করে টাকা পয়সা পাঠাইছি সব দোষ আমার। আমার বউ ভাই গেছে, আমার বউ টাকা পয়সা নিয়ে গেছে, সবকিছু আমার শুনতে হইতেছে। তা আমি কি কমু, যেটা সত্যি তুই কমু? ভাল লাগে না আমার আর। শোনো, ভাল লাগে না, সত্যি কথা কইছি তেলিকা ভাল লাগে না। টাকা পয়সা লইয়া সব কিছু ভাগ্যে গেছে গিয়া, হ্যাঁ, কই ভাল লাগে না। ঠিক 2 মাসও হয় নাই আমি প্রবাস থেকে দেশে আসছি। সেই প্রবাসে আমাকে আবার ফিরে যেতে হচ্ছে। প্রবাসীরা আসলে বুঝতেই পারে না কোনটা তাদের দেশ আর কোনটা প্রবাস। প্রবাসে না আর যেতে ইচ্ছা করছিল না। যে আপন মানুষগুলোর জন্য প্রবাসে গিয়ে হাড় ভাঙা পরিশ্রম করি, তারাই দিন শেষে ঠকিয়ে বেইমানি করে জীবন থেকে পালিয়ে যায়। এবার দেশে থেকেই কিছু একটা করতে চেয়েছিলাম। তুমি এখানে? তোমার তো খুঁজতেছিলাম। হ্যাঁ কও কি হয়েছে? ওই বাসুরাইতে তোমার কাছে যেগুলো টাকা দিছিলাম না, ওই টাকাগুলো আমাকে লাগবে। ওই টাকাগুলো দিয়ে তুমি হঠাৎ কি করবা? ভাবতেছি যে কিছু না কিছু তো করা দরকার, একটা ব্যবসা করবো। এই টাকাগুলো দিলে ব্যবসা কাজে লাগাতে পারতাম। ওই টাকাগুলো তো আমার কাছে নাই, ওই টাকাগুলো আম্মা নিয়ে তার কাছে রাখছে। কি বলতেছো তুমি? আমি দিছি তোমার কাছে, তুমি আবার আমার দিতে গেলে কেন? আচ্ছা সমস্যা নাই, আমি আম্মার ডাকতেছি, ডাইকা টাকাগুলো দিতে কইতাছি। দেখো আম্মা, আম্মা, কি ডাক্তারছো কেন? আম্মা ওই যে আপনার কাছে কিছু টাকা ছিল না, মানে আমি যে দিছিলাম, ওই টাকাগুলো দেন, আপনার পোলার লাগবে। টাকা? টাকা তোমার কাছে নাই? নাই মানে? তোমার কাছে না টাকা রাখতে দিল? হ দিছিল টাকা, ওই যে আমি জমিন কিনলাম না, ওই জমিনের ওইখানে টাকা বাকি আছিল, আমি ওইখানে দিয়ে দিচ্ছি। আমি ভাবলাম যে আমার শেষ অবলম্বন কিছু টাকা, ওই টাকা দিয়ে আমি দেশের মধ্যে কিছু করব। আমি বুঝে গেছি, আমি খুব ভালো করে বুঝে গেছি যে আমার তোমার বিদেশ পাঠানোর জন্য উঠে পড়ে লাগছো একেবারে। ওই টাকাটা পর্যন্ত এখন নাই। আচ্ছা আম্মার লাগে সিলাসিলি করে লাভ নাই, আম্মা তো টাকাটা নিয়ে ভালো কামে লাগাইছে তাই না, খরচ তার করে ফেলায় নাই। আচ্ছা জমি কিনে যখন ফেলাইছো, ওই জমি এখন বিক্রি করে দাও, বিক্রি করে আমার টাকা পয়সা দাও, আমি একটা ব্যবসা করবো। ব্যবসা করা দরকার কি? তুই বিদেশে যা গিয়া, দেশে বসে ব্যবসা করলে না লস খাবি, তার থেকে ভালো না বিদেশে যা, বিদেশে গিয়ে টাকা কামাই কর। আমি বিদেশ যাবো না মা, তোমার বলে বোঝাতে পারতেছি না। আমি বিদেশে যাবো না, আমি তোমাকে লাগে ভালো থাকতে চাই, আমি এই দেশে থাকতে চাই। তা বিদেশে যাইতে কইতেছো, এই টাকা পামু কই? তোমার কাছে নাকি টাকা নাই? আরে বিদেশের টাকা ব্যবস্থা করবো, সুদের উপরে টাকা লমু, তাহলে তুইল। হ্যাঁ আম্মা তো ঠিক কথাই কইছে, সুদের উপরে টাকা লয়া দেবো, এই টাকা দিয়ে তুমি বিদেশ যাইবা, বিদেশ যাওয়ানোর পর তুমি আবার কামাই করা টাকা আমার কাছে দিবা, আমার সুদের টাকা পরিশোধ করে দেবো। আম্মা তোমার ভালোই চাই, তুমি খালি বোঝো না, সবসময় 2 লাইন বেশি বুঝো। সুদের উপরে টাকা নেওয়ার দরকার কি? সুদের উপর টাকা নিলে আবার অনেক ধরনের প্রেশার নিতে হইব। তার থেকে একটা কাজ করি, তোমার যে গয়নাটা দিয়েছিলাম ওইটা তুমি বেশি আমার টাকাটা দাও, তারপর বিদেশে গিয়া ওই গয়নাটা আবার তোমার বানাই দেবো। দাও। সি 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 বাবা, তুই এটা কি কইলি? বৌমার গলার থেকে সোনা নিয়ে তুই বেচবি? না না না, এটা হইব না। তোর বাপেও কোনোদিন এই কাজটা করে নাই। বুঝছি, আমি তো সবকিছু বুঝছি, এখন আমার কাছে সবকিছু পানির মতো ক্লিয়ার। আমার বিদেশে যাওয়ানো লাগবো, তাই না? আমি যাবো না, যাবো না বিদেশ। কি করবো তুমি? পারলে কিছু করে দেখাও, সরো, যাবো না বিদেশ। এই তুই আমার কথা কইতে গেছিস কি লিগে? তুই অন্য কিছু কইতি, কইতে আমি টাকা বাকি লাইছি। আম্মা তুমি তো জানো আমি এত চালাক না, কি দিয়ে কি কমু পরে সবকিছু ডাল চাউলে খিচুড়ি হয়ে এত খিচুড়ি বানাই তো দিছিস। তুমি তো কইছো তুমি সবকিছু শিখিয়ে দিবা, দিছিলা? এটাও শিখিয়ে দেওয়ার লাগবো, এইটুকু বুদ্ধি না, মাথার তো গেল হইতো না। থাক তুমি সামলাও। হ্যাঁ আমি সামলাইতেছি। বিপুল বাবা, আমার কথা শোন।
দেশে কিছু করতে চাইলে কেউ পাশে থাকে না, কিন্তু প্রবাসে যেতে চাইলে সবাই এগিয়ে আসে। কারণ প্রবাসী তো টাকার মেশিন, প্রবাসে গেলেই সবার লাভ। তোরা যে আমি তোতার দোকানে ডাকলাম চা খাওয়ানোর লেগে, তুই আমার বাসায় ডাকলি গেলি না, কি হয়েছে কত? আরে দোস্ত, আমি তো খুব ঝামেলার মধ্যে পড়ে গেছি। আরে খুইলা ক, না খুইলে কেমনে বুঝুম? আমি তো বিদেশে যাইতে চাই না। আমি আমারে কইলাম যে আমি বিদেশে যাইতে চাই না, আমারে কিছু টাকা পয়সা দাও, আমি ব্যবসা করি। আমার বউ কয় কি বিদেশে যাও, আমার মাও কয় বিদেশে যাও। আচ্ছা, বিদেশে যে যাবো, বিদেশে কত পরিশ্রম করতে হয় এটা তো আমি জানি। আমি এটা জিনিস বুঝতেছি না। বিদেশে গেলে আমার টাকা দিব, কিন্তু আমি দেশে থেকে কিছু করতে চাই তখন আমার টাকা দিব না। এই ব্যাপারটা আমি বুঝলাম না ব্যাপারটা। তার মানে তুই দেশে থেকে ব্যবসা করলে তোরা টাকা দিব না, হ্যাঁ বিদেশ গেলে তোরা টাকা দিব? হ্যাঁ, সত্যি তো? সত্যি এটাই তো হইলো। তাহলে তুই একটা কাজ কর, তুই হ্যাঁ করে ক তুই বিদেশ যাবি, এই কথা কয়া তুই টাকা ডালো, টাকা নিয়ে তুই ব্যবসা করবি। কেমন দিলাম বুদ্ধিটা? আরে বেটা, বুদ্ধি তো খারাপ দিছিস না, বুদ্ধি তো ভালোই দিছিস, কিন্তু এটাই করুন যায়। হ্যাঁ, তুই এইটাই কর। আরে আমি তো খুব মানে ঝামেলা মধ্যে ছিলাম, মাথা তো একেবারে পুরো একদম উল্টা পাল্টা গেছিল। দূর হালকা হয়েছে। মাথা হালকা কর, এখন চল তোতার দোকানে গিয়ে চা খাই। আচ্ছা, এক কাপ চা খাই। কানের দুটো দেখছিস কি সুন্দর, আর তোর কি সুন্দর বানাইছে। মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি বিদেশ যাব। ও মা, সেটা তো খুবই ভালো কথা। হ্যাঁ, এটাই তো ভালো কথা। আমি খুব করে ভাইবে দেখলাম যে আমি যদি বিদেশ যাই তাহলে তোমরা খুব খুশি হও, আর আমি চাই যে তুমি সারাক্ষণ খুশি থাকো, তোমরা সারাক্ষণই খুশি থাকো। আচ্ছা বাবা, তুই কোনো চিন্তা করিস না, তোর বিদেশে যাওয়ার লিগে যত টাকা পয়সা লাগবে আমি ব্যবস্থা করে দিব। তাইলে আর কি, তাইলে তো হয়ে গেল। তাহলে তুমি টাকা পয়সা সব কিছু জোগাড় জমটি করো, আমি যাওয়ার ব্যবস্থা করতেছি। তুমি বিদেশে যাওয়ার আগ পর্যন্ত যতদিন বাড়িতে আসো, আমি প্রত্যেক দিন তোমার পছন্দের খাবার রান্না করি, এক একদিন এক এক পদ রান্না করে তোমার সামনে দেবো, বুঝছো? ঠিক আছে, তাইলে মানসিকভাবে প্রস্তুতি নেই আর কি। কেমনি কেমনি রাজি হলো? রাজি আমার হই না, এটা খুবই ভালো হইল। বিদেশে গেলে টাকা টাকা, আমার প্ল্যান সাকসেস। হ্যাঁ, একদম। বাবা সাবধানে যাইস। আচ্ছা, আমি যে বিদেশ যাইতেছি, তোমার একটু খারাপ লাগতেছে না? হ, একটু মন খারাপ তো হইতে আছে, কিন্তু খুশিও লাগতেছে। এই যে তুমি বিদেশ যাইতেছো, আবার তুমি অনেকগুলো করে টাকা কামাই করবা, সংসারটা খুব ভালো চলবো, তারপরে এই বাড়িটা আমরা যে 5 তালা করবো সেটাও আমাকে পূরণ হইব। আমাকে তো টাকা পয়সা যা যা আছে বেশ ভালোভাবে আমরা চলতে পারতেছি। বিদেশে না গিয়েও তো আমাকে পরিবারটা ভালোভাবে চলতেছে। মা, আমি কইলাম বিদেশে যাইতে চাই না, আমার মন মানসিকতা নাই যে বিদেশ যাবো। তোমরা আমারে জোর করে কিন্তু বিদেশ পাঠাইতেছো। দেশে থেকে তুই কি করবি? দেশে থেকে যেই টাকা পয়সা কামাই করবি তুই কিছুই হইব না। দেশের টাকা না কোনো সময় হাতে থাকে না। বিদেশে থেকে যে টাকা পয়সা কামাই করবি এক মুঠে আমগো হাতে দিবি, তাইলে আমরা কিছু একটা করবি। আর একটা কথা, আগের বার তো ওই বোন নামে অ্যাকাউন্ট করছো, সেই বোন নামে সব টাকা পয়সা পাঠাইছ, দেখছিস না ভাগ্য গেছে গা। এখন আমার নামে অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্টে তুই টাকা পয়সা পাঠা। মা, তোমার কথা আমি বুঝে ফেলাইছি, তুমি আসলে আমার সৎ মা। আমার যদি নিজের মা বাইসে থাকতো তাহলে আমার দুঃখের কথাগুলো আসলে বুঝতে পারতো যে আমি বিদেশে যাইতে চাই না, আমি দেশে কিছু করতে চাই। তুমি যে জায়গাটা কিনছো, তুমি যে আমার বুঝ দিলা যে আমার সম্পদ মানে তোর সম্পদ, সেটা মানলাম। তুমি কিন্তু পারতা তোমার জমিটা বিক্রি করে কিছু টাকা পয়সা দিয়া আমার ব্যবসা বাণিজ্য করাই দিতে পারতা, কিন্তু তুমি সেটা করলা না। তুমি টাকা ধার নিয়ে এসে আমারে দিতেছো আমি বিদেশ যাওয়ার লেগে। এতক্ষণ তো বোঝা যায় যে তুমি আমার সৎ মা। আরে বাবা, তুই বুঝার চেষ্টা কর, তুই আমার ভুল বুঝতাছস। কত কষ্ট করে একটা সম্পদ করছি, ওই সম্পদটা যদি বিক্রি করে দেই তাহলে আর কোনোদিন পাবো? এর লিগেই তো কইলাম তুই বিদেশে যা, বিদেশে গিয়ে টাকা পয়সা রোজগার কর, তাহলে আরো সম্পদ করতে পারবো। ওই বিদেশে কত হাড় ভাঙা পরিশ্রম করতে হয় এটা তোমরা জানো? জানো না? বিদেশে একটা মানুষ যে কত পরিশ্রম করে দেশে টাকা পাঠায় এটাও তোমরা জানো না? বিদেশে আমি ছিলাম তো, আমি খুব ভালো করে জানি।
দেশে টাকা পাঠাইতে গেলে কত পরিশ্রম করতে হয় আমাকে। তোমরা যে বিদেশ বিদেশ করতেছো, যদি কখনো বিদেশে কারো জ্বর আসে, এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলে কেউ খাওয়ায় না, কোনো খোঁজ খবর নেয় না। বিদেশে বাড়িতে একলা জীবনযাপন করতে হয়। আমার মা যখন ছোট্টবেলায় মরে যায়, আমার বাপ যখন তোমার বিয়ে করে নিয়ে আসে এই বাড়িতে, আমার বাপ কইছিল যে এখন তো এইটাই তোর মা। আমি কোনোদিন ভাবি নাই যে তুমি আমার সৎ মা। আমি সব সময়ের জন্য তোমার আসল মাই ভাবছি। এই পর্যন্ত বড় হয়েছি তোমার আমি মা বলে জানি, অথচ তুমি আজকে স্বার্থের লেগে আমার বিদেশ যেতে কইতেছো। তুমি আম্মার সাথে এইভাবে কথা কইতেছো কেন? বিদেশ বাড়ি যাইতেছো, কবে আইবা তার কোনো ঠিক নাই। যাওনার আগে মানুষ ভালো দুইটা কথা কয়। আম্মার সাথে তো ভালোভাবে বিদায় নিবা, আমার সাথে ভালোভাবে বিদায় নিবা। এইটা না কইরা তুমি সুন্দর মতো কতগুলো কথা আমাকে শুনাই দিলা। মনে হইতেছে আমরা পর তোমার খারাপ চাই। কার ভবিষ্যতের লগে এত কথা কইতাছে? কার ভবিষ্যতের লগে তোমার বিদেশ পাঠাইতেছে? তোমার ভবিষ্যতের লগে, বাইরের কারোর জন্য তো না, তাই না? একবার ভাইবা দেখো, আম্মা তোমার ভালো চায়, তোমার খারাপ আম্মা কখনোই চায় না। তোমার খারাপ যদি চাইতো তাহলে আম্মা তোমার বিদেশ পাঠাইতে চাইতো না, তোমারে বলতো বাড়িতে বসে বসে খাইতে। মার কথা কইতেছো? এই যে তোমার আমি কত টাকা দিয়েছিলাম মনে নাই? বাসর ঘরে আমি তোমার কত টাকা দিয়েছিলাম, সেই টাকাটা কি করছো? সেই টাকাটা সব খরচ করে ফেলাইছো। আর একজন স্ত্রীর দায়িত্বটা কি? পুরুষ মানুষের টাকাগুলো যখন স্ত্রীর কাছে দেয়, সেটা সম্বল হিসেবে রেখে দেওয়ার। তুমি কি করছো? সেই টাকাগুলো আত্মসাৎ করে ফেলাইছো। এখন আমি যে কিছু করব সেই উপায়ও নাই। তুমি যেমন ভালো থাকার কথা বলতেছো, ওই রকম ভালো আমি থাকতে চাই না। আমি যেমন করে ভালো থাকতে চাইছিলাম সেটা তুমি আমার করতে দাও নাই। সুতরাং ওই কথা কইতে আইবা না। তুমি যেমন করে চাইতেছো আমি তেমন করে বিদেশে মাটিতে থাকবো। শোনো, বৈশাখ খাইলে রাজার গুলাও শেষ হয়ে যায়, বুঝতে পারছো? আমি ওরে এই জন্যই না তোর বউ বানাইছি, এই বাড়ির বউ বানাইছি। ও তো লক্ষ্মী, ও সব বুঝে বুঝে দেখে না তোরে বুঝাই কথাটা কইছে। আর তুই খালি আমার কাছে সৎমা সৎমা। আমি কোনোদিন তোরে সৎপোলা হিসেবে দেখছি? তোর এত বড় করতাম সৎপোলা মনে করলে? তোরে তো হালায়া সালায়া মানুষ করতাম। তোর হালায়া চালা মানুষ করছি, লেখাপড়া করাইছি, বড় করছি, সুন্দর পোশাক আশাক পরাইছি। আমার এখন কি মনে হইতেছে জানো? আমার বিয়ে করা বউ সাথীরে এই বাড়ি থেকে চক্রান্ত করে তুমি বাইর করে দিছো। আর আমার সাথে তুমি নাটক করছো, কইছো যে আমার বউ পরপুরুষ নিয়ে পাইগে গেছে, পালাই গেছে, তাই না? আমার সব টাকা পয়সা আত্মসাৎ করছে, অথচ তুমি টাকা পয়সা আত্মসাৎ করছো তুমি। আরে বাবা তুই কি কইতাছস? তুই যখন সাথীরে বিয়া করে এই বাড়িতে নিয়ে আইসস, আমি তো মাইনা লইছি। কই আমি তো একবারের জন্য না করি নাই। আমার পোলায় সুখে থাকলে আমার সমস্যা কি? কিন্তু এখন তুই ঠিকই আমারে ভুল বুঝলি। ওই মাইয়া সব কিছু লইয়া ভাগ্যে গেল গা, দোষ হয়ে গেল সব আমার। ঠিক আছে, তুমি যে স্বার্থের লেগে আমার বিদেশ পাঠাইতেছো, এই জায়গা সম্পত্তি সব তোমার আমি দিয়ে গেলাম। আর কোনোদিন এই দাবি নিয়ে আমি আর দেশে আসব না। না 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 বাবা, তুই এমন কথা কইস না। আমগো বাড়ি ঘর সম্পদ কিচ্ছু লাগবো না, তুই থাকলি হইব বাবা, তুই ভালো থাকলি হইব। ঠিক আছে, তোর বিদেশ যাওয়ানো লাগবো না, তুই থাক। শোনো মা, আমি খুব ভালো করে জানি তোমার স্বার্থের লেগা তোমার বঞ্জিরা আমার লগে বিয়ে করেছো। আর তোমার স্বার্থ উদ্ধারের জন্য আমার তুমি বিদেশ পাঠাইতেছো। আমি বিদেশ ঠিকই যাবো, টাকা কামাই করবো, কিন্তু তোমাকে লেগা একটা টাকা কোনদিন পাঠাবো না। সবসময় নিজের জন্য ভাববো, মনে করবো যে দুনিয়াতে আমার কেউ নাই।